সাগর পাড়ের বালিয়াড়িতে সারি সারি বসানো চেয়ারগুলো খালি পড়ে আছে। হাতে কাজ না থাকায় ক্যামেরাম্যানরা অনেকটা অলস সময় পার করছেন। সৈকতে নামার মুখের শামুক ঝিনুকের দোকান মালিকেরা ঝিনুকে আলপনা আঁকছে। এছাড়া ঘোড়াওয়ালা, বাইকওয়ালা সহ ব্যবসায়ীরাও অলস সময় পার করছেন। কক্সবাজারে ৫ শতাধিক হোটেল, মোটেল ও ৪ শতাধিক রেস্তোরাঁ রয়েছে। সেখানেও পর্যটকের জন্য হাহাকার করছেন ব্যবসায়ীরা। ঘূর্ণিঝড় রিমালের কারণে ব্যবসায়ী একটু দুর্বল হয়েছিল। এরপরে কক্সবাজারের ব্যবসা বাণিজ্যের অবস্থা তেমনটা ভালো না। বর্তমানেও অবস্থা ভালো না, বেচা বিক্রি একদম কম। আমাদের আপনার ব্যবসা একবারে নাই বললে চলে। সৈকতের দিকে তাকিয়ে ব্যবসায়ীরা পর্যটকের জন্য অপেক্ষা করছেন। মাঝে মাঝে সৈকতে মেলে কয়েকটি পর্যটক। যে দোকানে প্রতিদিন ২-৩ হাজার টাকা বেচা বিক্রি হয়, সেখান থেকে এখন ২00-৩০০ টাকা নিয়ে বাড়ি ফিরতে হচ্ছে ব্যবসায়ীদের। ব্যবসা বাণিজ্যের অবস্থা তো প্রচুর খারাপ যাচ্ছে। আমাদের অবস্থা, সেলের অবস্থা প্রচুর বাজে বললে চলে। এখন তো ট্যুরিস্ট নাই, এখন হচ্ছে রিমালের কারণে অবস্থা তো আর খারাপ, বয়ে তো কেউ আসতেছে না। এখন হচ্ছে অবস্থা প্রচুর বড় খারাপ। কোরবানি ঈদের পর ইনশাল্লাহ কিরকম হয়তো আল্লাহ জানে। সকালে ৮টা-৯টার সময় আসলাম, তখন থেকে এই পর্যন্ত ৩00-৪০০ টাকা বিক্রি করছি। এখন তো আমাদের ডাল সিজন, তো আমাদের তো এখন পুরা সিজন না। ঈদ মৌসুমের পর থেকেই পর্যটক শূন্যতায় ভুগছে কক্সবাজার। মাঝে মাঝে ছুটির দিনে পর্যটকের দেখা পাওয়া যায়। এছাড়া গেল মাসে ঘূর্ণিঝড় এবং বর্ষার আগমনও বেশ প্রভাব ফেলেছে পর্যটকদের মাঝে। ঈদুল আজহার পরে ২-১ দিন পরে আমাদের কিছু ব্যবসা বাণিজ্য ভালো হবে, সে আশায় আমরা এখনো বসে আছি। কোরবানির পরে আমরা আশা করি কোরবানি ঈদের পরে পর্যটক আসবে, ব্যবসা বাণিজ্য হবে। সামনের ঈদুল আজহার ছুটিকে কেন্দ্র করে প্রস্তুতি নিচ্ছেন হোটেল মালিকেরা। এছাড়া দোকানপাটে আনা হচ্ছে নতুন মালামাল। পর্যটক সংশ্লিষ্টরা আশা করছেন আসছে ঈদে কক্সবাজারে লাখো পর্যটকের সমাগম ঘটবে। আর সে আশায় দিন গুনছেন ব্যবসায়ীরা। কানিজ ফাতেমা, নিপা, খবর সংযোগ।